নববিবাহিতা পূজা হাজারো স্বপ্ন নিয়ে নতুন জীবনে পা রাখে, কিন্তু প্রথম রাতেই তার জীবনে ঘটে এমন কিছু যা এক মুহূর্তে সব স্বপ্ন ভেঙে দেয়। সে মুখ খুলতেই চায় না, কারণ যে সত্যটা লুকিয়ে আছে সেটা কল্পনারও বাইরে। অবশেষে সাহস করে যখন সে নিজের কষ্টের কথা জানাতে যায় ননদ কমলেশের কাছে, সান্ত্বনার বদলে সবার সামনে সে পায় এক চড়। মাটিতে পড়ে কাঁদতে থাকা পূজার চোখে তখন একটাই প্রশ্ন, কেন তার সাথে এমন হল? একটা নতুন বধূর জীবনে কি এমন ঘটেছিল যা তাকে ভেতর থেকে পুরো ভেঙে দিল? এই গল্প শুধু আপনাকে নাড়া দেবে না, শেষ পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করবে। কিন্তু আসল ঘটনা শুরু হয় তারও আগে। কি ঘটেছিল সেই রাতের আগে জানতে হলে গল্পটা শুরু থেকে দেখতে হবে। গল্পটি মূলত কমলেশকে কেন্দ্র করে আবর্তিত। তিনি একজন দায়িত্বশীল গৃহিণী, যিনি একটি পরিপূর্ণ পরিবার সামলান। তার স্বামী, একটি ছোট মেয়ে, শাশুড়ি, শ্বশুর, এক স্বল্পভাষী দিদিমা এবং দেবর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু দেবর নয়, বরং নিজের ছেলের চেয়েও বেশি কিছু। সময় নিজের গতিতেই এগিয়ে চলে। অরুণ এখন বড় হয়েছে এবং পুরো পরিবার তার জন্য পাত্রী দেখতে যায়। তারা যে মেয়েটিকে দেখতে যায় তার নাম পূজা। ইংরেজিতে অনার্স সহ বিএ পাশ করা পূজা তার কথা আর আত্মবিশ্বাস দিয়ে সবার মন জয় করে নেয়। যখন সে মিষ্টি কণ্ঠে একটি ইংরেজি গান গায়, তখন পুরো পরিবার মুগ্ধ হয়ে যায়। অরুণ তো তাকে দেখেই প্রেমে পড়ে যায়। কিন্তু ঘরে একজন ছিল যার মুখে আনন্দের বদলে ছিল অস্বস্তি। সে হল কমলেশ। পূজার আধুনিক ও স্পষ্টভাষী আচরণ তার ভালো লাগছিল না। তবু অরুণের খুশি আর জেদের কাছে কমলেশকে শেষ পর্যন্ত রাজি হতে হয়। প্রয়োজনে জোর করেই বিয়ে দেওয়া হয়। সেই দিনই ধুমধাম আর আড়ম্বরের সাথে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পূজার আঙুলে পরানো হয় অরুণের নাম খোদানো আংটি। কিন্তু কেউ জানত না এই সুখ কেবল এক রাতের জন্যই। পরদিন সকালে কমলেশ তার শাশুড়িকে নিয়ে অটোরিকশায় কোথাও যাচ্ছিল। হঠাৎ তারা সামনে একটি বড় ভিড় আর শোরগোল দেখতে পায়। কিছু মানুষ রাস্তায় প্রতিবাদ করছিল। ঠিক তখনই ভিড়ের মধ্যে কমলেশের চোখ এমন একটি মুখে পড়ে যা তাকে একেবারে অবাক করে দেয়। সে সবার সামনে ক্ষোভে ফেটে পড়ে এবং জোর গলায় দাবি করে এই সব নাটক এক্ষুনি বন্ধ করতে হবে। রাগে ফুসফুসতে কমলেশ সামনে ডাকতে ডাকতে এগিয়ে যায়। সে পূজার হাতটা শক্ত করে ধরে এবং নির্মমভাবে তার আঙুল থেকে বাগানদার আংটিটি খুলে নেয়। এক মুহূর্তেই সে গতকাল গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে চুরমার করে দেয়। এই ঝড় নিয়ে কমলেশ যখন বাড়ি ফেরে, তখন পুরো বাড়ি তোলপাড় হয়ে যায়। কমলেশের স্বামী তাকে আয়না দেখিয়ে বলে, ভেবেচিন্তে না করে তুমি যে সমস্যাটা তৈরি করেছ সেটার সমাধানও তোমাকেই করতে হবে। অরুণ অসহায়ভাবে তাকে বোঝানোর চেষ্টা করে পূজার ভাবনা ভুল নয়, কিন্তু কমলেশ তখন নিজের অহংকারে অন্ধ হয়ে গেছে। তার কানে কিছুই ঢোকে না। সে কিছু শুনতেও চায় না। কিছুক্ষণ পর গল্পটি একটি আবেগঘন মোড় নেয়। সম্পর্কটা বাঁচাতে এবং নিজের কথা বোঝাতে পূজা নিজেই কমলেশের কাছে আসে। সে শান্তভাবে ক্ষমা চেয়ে বলে, যদি আমরা সত্য ও অন্যের অধিকারের পক্ষে দাঁড়াতে না পারি, তাহলে এই পৃথিবী ধীরে ধীরে ভেঙে পড়বে। কমলেশ বাইরে থেকে রক্ষণশীল হলেও ভেতরে ছিল সৎ আর পরিষ্কার মননের মানুষ। সে পূজার কথার গভীরতা বুঝতে পারে। তার মন নরম হয়ে যায়। সে মৃদু হেসে বলে, আমার সব বুঝতে একটু সময় লাগে, কিন্তু একবার বুঝে গেলে আমি কখনো সঠিক পথ ছাড়ি না। এই বলে সে সম্মানের সাথে আংটিটি পূজার হাতে ফিরিয়ে দেয়। অবশেষে শেহনাই বেজে ওঠে এবং অরুণ আর পূজা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এই আনন্দের মাঝেও একটি অদৃশ্য সমস্যা লুকিয়েছিল। বিয়ের দিন থেকেই পূজার শরীর খুব খারাপ ছিল। প্রচণ্ড জ্বর আর সারা শরীর ব্যথায় সে একেবারে দুর্বল হয়ে পড়েছিল। এমনকি বিয়ের আচার অনুষ্ঠানের সময়ও ওষুধ খেয়ে কোনো মতে দাঁড়িয়েছিল। সব অনুষ্ঠান শেষে আসে সেই রাত যেটাকে প্রতিটি নববিবাহিতা তার জীবনের সবচেয়ে সুন্দর রাত বলে ভাবেন। বিয়ের রাতে অরুণ ঘরে ঢোকে। কিছু সাধারণ কথা বলার পর সে ধীরে ধীরে পূজার দিকে এগিয়ে আসে। ক্লান্ত আর অসুস্থ পূজা স্পষ্টভাবে বলে, আমি খুব অসুস্থ, আমার প্রচণ্ড জ্বর, সারা শরীর ব্যথা করছে। দয়া করে আজ আমরা কিছুই করব না। কিন্তু স্বামী হিসেবে অহংকার আর কামনায় অন্ধ হয়ে অরুণ তার কথা শুনতে চায় না। পূজার বারবার অনুরোধ, কান্না আর না বলা সত্ত্বেও অরুণ জোর করে নিজের ইচ্ছা চাপিয়ে দেয়। সেই বিছানাতেই এক নববিবাহিতার সোনালি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ভোরের আলো ঘরে ঢোকে, কিন্তু পূজার জীবনে নেমে আসে চিরস্থায়ী অন্ধকার। সে কষ্ট আর অপমান সহ্য করে কাঁদতে থাকে। অরুণ তাকে শান্ত করার চেষ্টা করে, যেন কিছুই বড় ঘটনা নয়। সে বলে, আমি তোমার স্বামী, এটা আমার অধিকার, বিয়ের পর এসব স্বাভাবিক। এই কথা শুনে পূজার বুকের ভেতরের যন্ত্রণা চিৎকার হয়ে বেরিয়ে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার উপর অন্যায় করেছ।
অরুণ কিছুক্ষণ হতবাক হয়ে থাকে, কিন্তু নিজের ভুল স্বীকার করার বদলে তার অহংকারে আঘাত লাগে। সে রাগে চিৎকার করে বলে, যদি মনে হয় আমি ভুল করেছি তাহলে বাইরে গিয়ে সবাইকে বলে দাও। এই বলে সে নির্মমভাবে পূজাকে ঘর থেকে বের করে দেয়। কাঁপতে কাঁপতে বাইরে এসে পূজা দেখে কমলেশ উঠোনে দাঁড়িয়ে আছে আর পাড়া প্রতিবেশী কিছু মহিলার সঙ্গে কথা বলছে। পূজা কমলেশের কথা শুনতে পায়। সে বলছে, মহিলারা বোমা বিস্ফোরণের চেয়েও বেশি ভয় পায় তাদের সম্মানহানিকে। এই কথাগুলো বিষাক্ত তীরের মতো পূজার হৃদয়ে বিঁধে যায়। সে বুঝতে পারে এই সমাজে, এই পরিবারে যদি সে মুখ খোলে তাহলে ন্যায়বিচার পাবে না, বরং তার সম্মানকেই সবার সামনে অপমান করা হবে। সমাজ আর অপবাদের এই ভয় ধীরে ধীরে তাকে গ্রাস করে ফেলে। যে নিজের অধিকারের জন্য লড়াই করে সেই পূজা চোখের জল গিলে নিঃশব্দে সেই দমবন্ধ করা ঘরে ফিরে আসে, একটি ভাঙা নিষ্পাপ হৃদয় নিয়ে। কোথাও যেন তার মনে ক্ষীণ একটা আশা ছিল, হয়তো অরুণ নিজের ভুল বুঝেছে, হয়তো সে ক্ষমা চাইবে। কিন্তু অরুণের আচরণ দেখে সেই শেষ আশাটুকুও ভেঙে যায়। পূজা আগেই অসহ্য যন্ত্রণায় ছিল, তবুও অরুণ ভালোবাসার মুখোশ পরে আবারও তার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেয়। এতে পূজা একেবারে ভেঙে পড়ে। সে বুঝতে পারে যাকে মানুষ স্বামী স্ত্রীর ভালোবাসা বলে, তার জীবনে সেটা শুধু এক শিকল, এক বাধ্যতামূলক সম্পর্ক, যার বিরুদ্ধে তার কোনো আওয়াজ নেই। পরদিন সকালে কমলেশ ছাদের পাশে কুসুমের সাথে পূজাকে দাঁড়িয়ে থাকতে দেখে। পূজার শূন্য চোখ আর নীরব মুখ দেখে কমলেশের বুক কেঁপে ওঠে। সে বারবার জানতে চায় কি হয়েছে, কিন্তু পূজা কিছুতেই আগের রাতের ভয়ঙ্কর সত্য বলতে রাজি হয় না। কমলেশ বুঝতে পারে কিছু একটা ভয়াবহ ঘটেছে। বেশি কিছু না জিজ্ঞেস করে সে পূজাকে তার বাবার বাড়িতে রেখে আসে। বাড়িতে ফিরে পূজা ভাবে, এই পৃথিবীতে হয়তো মাই একমাত্র মানুষ যে তার কষ্ট বুঝবে। সে একান্তে মায়ের কাছে সব খুলে বলে, সেই রাতের প্রতিটি ঘটনা, অরুণের নিষ্ঠুরতা। কিন্তু মায়ের উত্তর ছিল আরও ভয়ঙ্কর। সে বিষয়টাকে হালকাভাবে নেয়, বলে, স্বামী স্ত্রীর মধ্যে এসব হয়ই, বিয়ে করলেই সব মেনে নিতে হয়, এতে না বলার কি আছে, এভাবেই তো পরিবার আর বংশ টিকে থাকে। নিজের মায়ের মুখে এমন কথা শুনে পূজা স্তব্ধ হয়ে যায়। এরপর মা মানসিক চাপ দিতে থাকে, পরিবারের দারিদ্র্যের কথা বলে, তাকে আবার শ্বশুরবাড়িতে ফিরে যেতে বাধ্য করে, এমনকি হুমকি দেয় না ফিরলে সে নিজের জীবন শেষ করে দেবে। অসহায় পূজার আর কোনো উপায় থাকে না। সে যেন এক জীবন্ত লাশ হয়ে ফিরে যেতে রাজি হয়। পথে বাথরুমে যাওয়ার অজুহাতে পূজা অটো থেকে নেমে পড়ে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সে আর পেছনে তাকায় না, চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। কমলেশ পাগলের মতো তাকে খুঁজতে থাকে, কিন্তু কোনো খোঁজ পায় না। বাড়িতে খবর পৌঁছতেই সবাই ভেঙে পড়ে। চারদিকে খোঁজ চলতে থাকে, কিন্তু পূজা যেন হাওয়ায় মিলিয়ে যায়। শেষে কমলেশ তার বন্ধু সোনাকে ফোন করে, যে একটি এনজিওতে কাজ করে। সোনা জানায় সে কিছু জানে না, তবে খুঁজে বের করার চেষ্টা করবে। অবশেষে সোনা পূজাকে খুঁজে পায়। একটা নির্জন পার্কের কোণে একেবারে নিঃশব্দে ভেঙে পড়া অবস্থায় বসে আছে। কমলেশ সেখানে পৌঁছলে পূজা সাহস করে সব বলে, সেই রাতের প্রতিটি ভয়ঙ্কর সত্য, অরুণের নিষ্ঠুরতা। কিন্তু কমলেশ যে অরুণকে নিজের সন্তানের মতো মানুষ করেছে, সে অন্ধ বিশ্বাসে তাকে রক্ষা করতে চায়। সত্য শোনার বদলে রাগে সে পূজাকে চড় মারে। তবুও একজন নারী হিসেবে তার মনে সন্দেহের একটি বীজ রোপিত হয়ে যায়। এদিকে মধুমাচ্চন্দ্রিমার সুন্দর দৃশ্যের আড়ালেও পূজা ভেঙে পড়েছিল, ভয়ে ভরেছিল। সে শেষবারের মতো অরুণের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অরুণের চোখে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু এক হিংস্র লালসা। সে পূজার কান্না চিৎকার সব উপেক্ষা করে আবারও তাকে জোর করে। অসহায় পূজা শুধু কাঁদতে পারে, ছটফট করতে পারে, এর বেশি কিছুই করার ক্ষমতা তার ছিল না। যাকে সে নিজের জীবনসঙ্গী ভাবছিল, সে আসলে তার জীবনের সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়েছিল। সেই রাতেই পূজা বুঝে যায়, অরুণের চোখে সে কোনো স্ত্রী নয়, কোনো প্রিয় মানুষ নয়। সে ছিল শুধু তার লালসা মেটানোর একটি প্রাণহীন বস্তু। পূজার জীবন এক জীবন্ত নরকে পরিণত হয়। এক রাতে ভয়ে কাঁপতে কাঁপতে পূজা নিজেকে বাথরুমে বন্ধ করে দেয়। বাইরে অরুণ দরজায় ধাক্কা দিতে থাকে এবং তাকে বের হতে বলে। ভয়ে কাঁদতে কাঁদতে পূজা বলে, আজ আমি তোমার কাছে আসতে পারব না। পূজা কাঁপা গলায় বলে, আমার পিরিয়ড শুরু হয়েছে। কিন্তু অরুণের চোখে তখনও কোনো সহানুভূতি ছিল না। সে ঠান্ডা গলায় বলে, মিথ্যে বলো না, দরজা খোলো। এই কথা শুনে বাথরুমের ভেতরে দাঁড়িয়ে থাকা পূজা আতঙ্কে জমে যায়। সে বুঝতে পারে অরুণ তাকে কোনোভাবেই থামাবে না, তার কোনো কথা শুনবে না।
ভয় আর অসহায়তার মধ্যে তার চোখে পড়ে বাথরুমে রাখা একটি ব্লেড। এরপর পর্দা কেটে যায়। পরদিন সকালে বাড়িতে চরম হুলস্থুল করে যায়। সবাই জানতে পারে পূজা হাসপাতালে ভর্তি এবং তার অবস্থা অত্যন্ত গুরুতর। পুরো পরিবার আতঙ্কিত হয়ে হাসপাতালে পৌঁছায়, কিন্তু অরুণ কৌশলে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বলে পূজার শরীরে কিছু নারীজনিত সমস্যা ছিল, তাই এমন হয়েছে। কিন্তু যখন কমলেশ ভেতরে গিয়ে মহিলা ডাক্তারের সাথে কথা বলে, তখন সত্যটা শুনে সে পুরোপুরি ভেঙে পড়ে। ডাক্তার ভারী কণ্ঠে জানান, অতিরিক্ত রক্তক্ষরণ এবং গুরুতর আঘাতের কারণে পূজার অবস্থা খুবই সংকটজনক। এই কথা শুনে কমলেশ স্তব্ধ হয়ে যায়। তারপর নিজেকে সামলে সে পরিবারকে বাইরে পাঠিয়ে দেয় এবং পূজার পাশে থেকে যায়। জ্ঞান ফিরে পাওয়ার পর পূজা কাঁদতে কাঁদতে পুরো সত্যিটা কমলেশকে বলে। কিভাবে সে ভয়, অপমান আর অসহায়তার মধ্যে পড়েছিল, সবকিছু। এই কথা শুনে কমলেশ ভেতর থেকে ভেঙে পড়ে। সেই রাতেই কমলেশ বাথরুমে যায় এবং সেই ব্লেডটা হাতে নেয়। কিছুক্ষণ সে নিজের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত থেমে যায়। সে বুঝতে পারে একটা মেয়েকে কী ভয়ঙ্কর মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। পরদিন অরুণ হাসপাতালে আসে, কিন্তু সে দেখে কমলেশ আগেই পূজাকে নিয়ে সেখান থেকে চলে গেছে। তারপরেও তার মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং সে আবার ডাক্তারের কাছে অদ্ভুত প্রশ্ন করে, এখন কি আমি আমার স্ত্রীর কাছে যেতে পারি? এই কথা শুনে ডাক্তার প্রচণ্ড রেগে যান এবং নিরাপত্তা কর্মীদের ডেকে অরুণকে হাসপাতাল থেকে বের করে দেন। তাকে কঠোরভাবে সতর্ক করা হয় যেন আর কখনো সে এই হাসপাতালে না আসে। পূজা যে বিয়ে নিয়ে স্বপ্ন দেখেছিল, আজ সে নিজের জীবনে এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি। তার স্ত্রী তার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসা আর অধিকার, এই নামেই সে যা সহ্য করেছে তা যেন মৃত্যুর চেয়েও কঠিন। এখন পূজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, আর কমলেশও সত্যটা বুঝে তার পাশে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হল, এরপর কি হবে? পূজা কি ক্ষমা করবে, নাকি ন্যায় বিচারের পথে যাবে? আপনার মতে পূজার কি করা উচিত? এমন টানটান গল্পের পরের অংশ যদি একদম প্রথমেই দেখতে চান, তাহলে এখনই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে যা আসছে সেটা আপনার কল্পনারও বাইরে হতে পারে। দেরি না করে বেল আইকন অল করে রাখুন, যাতে নতুন পার্ট আপলোড হওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন।